হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরূপ স্যার বলছি। আজকের টপিকস হচ্ছে বিয়ারিং। বিয়ারিং প্লে এ ক্রুশিয়াল রোল ইন আওয়ার ডেইলি লাইফ। বিয়ারিং আর এ টাইপ অফ মেকানিক্যাল পার্ট. They are so fundamental to the machine industries that they are called the industry's bread and butter. They are used in all sort of machinery. আজকের এই ক্লাস থেকে আমরা জানব টাইপস অফ বিয়ারিং। বিয়ারিং কয় প্রকারের হয়, ফ্রিকশনাল এবং অ্যান্টি ফ্রিকশনাল বিয়ারিং আমরা সাধারণত পেয়ে থাকি। এবং বিয়ারিং যখন আমরা বাজারে কিনতে যাব, নাম্বার দেখে বিয়ারিং আমরা কীভাবে চিনব, বিয়ারিং সাধারণত নাম্বার দিয়ে আমরা ডিনোট করি। সুতরাং সেই নাম্বারে প্রত্যেকটা নাম্বারের ডেফিনিশনটা কী, প্রত্যেকটা নাম্বার কী মিন করে, এই সম্বন্ধে আমরা বিশদ আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা টেকনিক্যাল পারসন, সুতরাং আমাকে বিয়ারিং সম্বন্ধে জানতেই হবে। এবং বিয়ারিং সম্বন্ধে জানতে গেলে বিয়ারিং এই নম্বরটা দিয়ে আমি কি জানতে পারি। সে 6208 একটা বিয়ারিং আছে, এখান থেকে আমি এই নাম্বারটা দিয়ে আমি কি জানতে পারবো, এগুলো আমাকে দেখতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে এই নাম্বার দিয়ে আমি কি জানতে পারবো সেটাই আমরা এইখান থেকে শিখব। দেখতে থাকো। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করছি বিয়ারিং। বিয়ারিংটা কী করছে? বিয়ারিং সার্ভ টু রিডিউস দ্য ফ্রিকশনস অ্যান্ড অ্যালাউ স্মুথ রোটেশন। এটা ফ্রিকশনকে রিডিউস করছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্মুথ রোটেশনে আমাদের সাহায্য করছে। দিস কাট ডাউন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি কনজামশান। এনার্জি কনজামশানটাকেও অনেকটা ইকোনমিক করছে। ওকে, আমরা আগেই বলেছি যে বিয়ারিং হচ্ছে একটা কম্পোনেন্ট হুইচ ইজ ইউজ টু সাপোর্ট রোটেটিং শ্যাফট। বিয়ারিংয়ের কাজ হচ্ছে রোটেটিং যে শ্যাফট আছে তাকে সাপোর্ট দেওয়া, অর্থাৎ শ্যাফটের উপরে যে লোড আসছে তাকে বিয়ার করে, অর্থাৎ সহ্য করে। বিয়ারিং মানে হচ্ছে বিয়ার বা সহ্য করে। আমরা এখানে একটা ডিফিনিশন দিয়েছি, বিয়ারিং আর দ্য মেশিন এলিমেন্টস দ্যাট আর ইউজ টু রিডিউস ফ্রিকশন between the parts and hence the speed and efficiency of a system. Okay, at the same time bearing are used to support other parts of a machine by handling various amount of stress. Okay, এখন আমরা দেখব টাইপস অফ বিয়ারিং। বিয়ারিং কয় রকমের আছে। টাইপস অফ বিয়ারিং সাধারণত দুই ধরনের বিয়ারিং আমাদের ইউজ হয়। একটা হচ্ছে ফ্রিকশন বিয়ারিং, একটা হচ্ছে অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং। ফ্রিকশন বিয়ারিং এবং অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং। ফ্রিকশনাল বিয়ারিং কাকে বলে? দিস বিয়ারিং আর মেড অফ কাস্ট আয়রন, ব্রোঞ্জ, ব্রাশ এটসেট্রা। দেয়ার বিয়ারিং সারফেস ইজ ইন কন্ট্যাক্ট উইথ স্যাপ, সো মোর ফ্রিকশন ইজ প্রডিউসড. In this type of bearing, lubrication are used to reduce the friction. This type bearing are used for slow moving and heavy weight running shaft. Okay, এই বিয়ারিংয়ের কি হচ্ছে না, এই ক্ষেত্রে এইসব বিয়ারিংয়ের যে কন্ট্যাক্টটা পয়েন্ট আছে মোর ফ্রিকশন হচ্ছে। ওকে, এই বিয়ারিংয়ের কন্ট্যাক্টটা পয়েন্ট, অনেকটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকছে, রাবিংটা বেশি হচ্ছে, অর্থাৎ ফ্রিকশানটা বেশি হচ্ছে, হিট জেনারেট হবে এবং ফ্রিকশন হলে কী হবে, ওয়ান আউট হয়ে যাবে। সেই জন্য এই বিয়ারিংয়ে কনস্ট্যান্ট আমার লুব্রিকেন্ট ইউজ করা হয়ে থাকে। ফ্রিকশনাল বিয়ারিং আবার কয়েক প্রকার আছে। ফ্রিকশনাল বিয়ারিং আবার কয়েক প্রকার আছে, সলিড বিয়ারিং, বুশ বিয়ারিং, প্লামার ব্লক বিয়ারিং, ফুট বিয়ারিং, থার্স্ট কলার বিয়ারিং। এখন আসি সলিড বিয়ারিং। সলিড বিয়ারিংয়ে একটা ছবি আমরা দেখেছি। এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ বিয়ারিং। কারণ হচ্ছে এটা হচ্ছে কাস্ট আয়রনের একটা ব্লক থাকে, সেন্ট্রালে একটা হোল থাকে, এই হোলের ভিতরে শ্যাফট বা জার্নাল শ্যাফটের যে পোর্শনটা এর ভিতরে ইনজার্ট করে ঢুকে থাকে।
এখন এটা হচ্ছে এখানে যখন জার্নালটা যখন রাবিং হচ্ছে, এর জন্য এর উপরে আমাদের একটা হোল প্রোভাইড করা থাকে লুব্রিকেশনের জন্য। আমরা এর উপরে একটা উপর, যেহেতু সলিড এখানে জার্নাল, এর মধ্যে যখন ঘুরবে জার্নালটা, শ্যাফটের জার্নাল যখন ঘুরবে তখন ফ্রিকশান হবে। এই ফ্রিকশানে এটা খেয়ে যাবে, জার্নালটা খেয়ে যাবে, আইদার জার্নাল খাবে আর নয়তো এই ব্লকটা খাবে। সেটা যাতে না খায় তার জন্য একটা প্রভিশন করা থাকে হোল, এখান থেকে লুব্রিকেন্ট ঢালা হয়। তাহলে ডেফিনেশন কী বলছে, ইট ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ বিয়ারিং which is the simple cast iron block with a center hole to receive the journal. Journal is the part of the shaft that rotates inside the bearing. The inside diameter of the hole choose in such a way that shaft round gets fitted inside. বেশি বড় যদি করি ঢুকবে না, ছোট করলে লুজ হলে ঢলঢল করবে, তখন হবে না। সুতরাং আমরা এমনভাবে ডায়ামিটারটা চুজ করতে হবে, ডাইমেনশনটা, যাতে জার্নালটা ইজি ঢুকে যায়। ওকে, ইন অর্ডার টু রিডিউস এখানে কী হচ্ছে, ঢুকে যাচ্ছে দ্য ইনসাইড ডাইমেনশন ইন অর্ডার টু ইন্ট্রোডিউস দ্য লুব্রিকেন্ট ইন দ্য বিয়ারিং এ হোল অ্যাট দ্য টপ প্রোভাইডেড। এখানে লুব্রিকেন্ট করার জন্য একটা হোল রাখা আছে। দ্য ডিসঅ্যাডভান্টেজ কী হচ্ছে না, অফ সাচ বিয়ারিং দ্যাট ডিউ টু দ্য কনস্ট্যান্ট ফ্রিকশন অ্যান্ড রাবিং হওয়ার জন্য এটা ওয়ার্ন আউট হয়ে যায়, একদিন না একদিন ওয়ার্ন আউট হয়েই যাবে, তখন এটাকে টোটালটাই আমাকে ফেলে দিতে হবে। ওকে, এই হচ্ছে সলিড বিয়ারিং। নেক্সট, পুশ বিয়ারিং। দিস বিয়ারিং ইজ স্লাইট মডিফাইড ফর্ম অফ সলিড বিয়ারিং। আগে যে আমরা সলিড বিয়ারিং দেখলাম তার থেকে একটু মডিফাই করা আছে, ঠিক আছে। এখানে বুশ বিয়ারিংয়ে আমরা একটা ছবি দেখেছি। এ বুশ বিয়ারিং মেড অফ ব্রাশ, গানমেটাল, ম্যাঙ্গানিজ অর এনি সফট মেটেরিয়াল is introduced between the shaft and the hole. When bush gets, ভিতরে যে লাল রঙের যে ছবিটা দেখছি এটা হচ্ছে বুশ। When the bush gets worn out, it can be replaced by using, এটাকে ফিট করা থাকে একটা সেট স্ক্রু দিয়ে। ওকে, সেট স্ক্রুটা খুলে বুশটাকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, সুতরাং so that relative motion of the bush in the block can be prevent. তাহলে বুশ বিয়ারিংয়ে আমরা একটা ছবি দেখেছি, এটা বডি, এটা হচ্ছে বুশ। ভিতরে যখন আমাদের এটা হচ্ছে সলিড বিয়ারিংয়ের মডিফাইড পোর্শন, এর ভিতরে ব্রাশ বুশ থাকে, ব্রাশ বা গান মেটাল, অর্থাৎ যে কোনো সফট মেটালের বুশ থাকে। বুশটা যখন ওয়ার্ন আউট হয়ে যায়, বুশটাকে খুলে আমরা নতুন কোনো বুশ ইউজ করতে পারি। অয়েল হোলও আছে লুব্রিকেন্ট করার জন্য, যাতে ওয়ার্ন আউট না হয়, ঠিক আছে। এখন হচ্ছে ফার্স্ট বিয়ারিং। ইন দিস টাইপ অফ বিয়ারিং দ্য লোড ইজ প্যারালাল টু দ্য বিয়ারিং অ্যাক্সিস অ্যান্ড কলার is used to rotate the shaft at one position. This bearing also known as collar bearing. The bearing consists of one or more collar attached with the shaft. Here the collar takes the end pressure of the shaft. এই যে কলারটা আছে, এই যে শ্যাফট আছে, কলারটা এন্ড প্রেশারটা নিচ্ছে, অর্থাৎ ফার্স্ট লোড নিচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ফার্স্ট বিয়ারিং। এখন আমরা আসবো অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং। এই বিয়ারিংয়ের, ইন দিস বিয়ারিং কন্ট্যাক্ট এরিয়া ইজ লেস বিকজ অফ রোলার অ্যান্ড বল। অর্থাৎ আউটার রেস এবং ইনার রেসের মধ্যে বলটা যখন ইনজার্ট করা হচ্ছে, তখন বলটা এই পোর্শনে পয়েন্টেড কন্ট্যাক্ট হচ্ছে, এই পোর্শন কন্ট্যাক্ট হচ্ছে আর এই পোর্শনে কন্ট্যাক্ট হচ্ছে। বলের কিন্তু পয়েন্টেড কন্ট্যাক্ট হচ্ছে। বা রোলারটা যদি এরকম রোলার থাকে, ট্যাপার রোলারটা সাধারণত ট্যাপার থাকে উপর, শুধু এই পোর্শনটা কন্ট্যাক্ট হচ্ছে। ওকে, কন্ট্যাক্ট পোর্শনটা হচ্ছে লেস area, contact area is less of roller and ball used in between two surface,
মানে হচ্ছে আউটার রেস এবং ইনার রেসের মধ্যে আমাদের যে অ্যান্টি ফ্রিকশন বিয়ারিংয়ে বল বা রোলার থাকে তাদের কন্ট্যাক্ট এরিয়া অনেক কম, দেয়ার ফর দ্য ফ্রিকশন ইজ ভেরি লেস। কন্ট্যাক্ট হচ্ছে পয়েন্টেড কন্ট্যাক্ট, এটা দেখবে উপরে পয়েন্টে কন্ট্যাক্ট আছে, এই পয়েন্টে কন্ট্যাক্ট আছে, এটা হচ্ছে আউটার রেস। এই পয়েন্টে কন্ট্যাক্ট আছে, এটা হচ্ছে ইনার রেস। ভালো করে খেয়াল করো, এই পয়েন্টে কন্ট্যাক্ট আছে, সুতরাং কন্ট্যাক্ট ইজ ভেরি লেস অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ কল দ্য অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং। সেজন্য এটাকে বলে অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং। কন্ট্যাক্ট কম, সুতরাং অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং, ফ্রিকশনও কম হচ্ছে। Depends on the structure of the bearing, there are classified the following: simple journal, solid journal, bush bearing, plummer block, single row double row ball bearing, single row double row roller bearing, taper roller bearing, needle bearing। এগুলো হচ্ছে অ্যান্টি ফ্রিকশন বিয়ারিংয়ের এক্সাম্পল দিলাম। এখন কীভাবে বিয়ারিং আইডেন্টিফাই করব? একটা বিয়ারিং নাম্বার থেকে বুঝবো যে কী টাইপের বিয়ারিং এটা। বাজারে যখন আমরা বিয়ারিং কিনতে যাব তখন আমরা একটা নাম্বার বলি, যেমন নাম্বারটা যদি 6208 2RS C3 এরকম, আমরা বিয়ারিংয়ের উপরে নাম্বার এরকম থাকে। বিয়ারিং যে কিনতে যাব, বিয়ারিংয়ের উপরে নাম্বার এরকম থাকে। এই নাম্বার পুরো বলতে হয়, কারণ নাম্বারটা আইডেন্টিফাই করে যে বিয়ারিংটা কী বিয়ারিং। ওকে, প্রথমে বিয়ারিং যে ডাইমেনশন থাকে সেটা নিয়ে আমাদের একটু নলেজ থাকা দরকার। যেমন বিয়ারিং বোর্ড, এটা হচ্ছে ইনার ডায়ামিটার। বিয়ারিং বোর্ড মানে হচ্ছে এই যে বিয়ারিং বোর্ড, এটা হচ্ছে ইনার ডায়ামিটার, যেখানে শ্যাফট বিয়ারিংয়ের সাথে ফিট হয়। এটাকে আমরা আইডি বলি। এটাকে কি বলি? ইনারের, এটাকে বলি হচ্ছে আইডি, অলসো কল্ড আইডি। ইনার ডায়ামিটারকে আমরা বলি আইডি। আইডি মানে হচ্ছে ইনার ডায়ামিটার। যেমন ধরা যাক একটা মোটরের দুই দিকে একটা মোটরের দুটো এন্ড আছে, একটা ড্রাইভ এন্ড আছে, একটা নন ড্রাইভ এন্ড আছে, যেখানে বিয়ারিংয়ের আউটার ডায়ামিটার ফিক্সড হয়। বিয়ারিংয়ের আউটার ডায়ামিটার ফিক্সড হয়। ওকে, সুতরাং আউটার ডায়ামিটার এবং ইনার ডায়ামিটার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বিয়ারিং। এখন হচ্ছে থিকনেস, অর্থাৎ বিয়ারিংটা কতটা চওড়া। আউটার রেস এবং ইনার ডায়ামিটার, আউটার ডায়ামিটার এবং ইনার ডায়ামিটার খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখানে একটা বিয়ারিংয়ের ছবি দেখেছি, এটা হচ্ছে আউটার ডায়া, সেকশনাল ভিউ দেখেছি, এটা হচ্ছে ইনার ডায়া। সুতরাং মোটরের ভিতরে মোটরের দুটো এন্ড আছে, একটা হচ্ছে ড্রাইভ এন্ড, নন ড্রাইভ এন্ড। আউটার ডায়াটা মোটরের খুব ইম্পর্টেন্ট, এটা মোটরের যে এন্ড আছে সেখানে ফিক্সড হয়ে যাবে দুই দিকে। ওকে, সুতরাং আউটার ডায়া এবং ইনার ডায়া খুব ইম্পর্টেন্ট। আউটার ডায়াকে আমরা বলি ওডি, ইনার ডায়াকে বলি আইডি। ওকে, বল বা রোলার ভিতরে একটা খাঁচার মতন থাকে। এখানে উদাহরণস্বরূপ একটা বিয়ারিং দেখালাম। হ্যাঁ, দেখো আউটার ডায়া, এখানে আউটার ডায়া ধরা যাক, এখানে কত, এটা 67 ধরলাম। ওকে, উইথ হচ্ছে 17, আউটার ডায়া 67। আমরা ধরে নিচ্ছি আউটার ডায়াটা 67 মিলিমিটার, উইথ 17 মিলিমিটার। ওকে, এবং ইনার ডায়াটা এখানে হচ্ছে কত, ইনার ডায়াটা হবে 8 মাল্টিপুল করলে ইনার ডায়াটা হবে হচ্ছে 40। ইনার ডায়া হচ্ছে 8
মাল্টিপুল 5 করলে 40, প্রত্যেকটা দেয়। এটা যদি 6 হতো তাহলে 30 হতো। এগুলো জানার বিষয়, কারণ মেশিনারিতে কাজ করব, কলকারখানায় কাজ করব বা প্ল্যান্টে কাজ করব, বিয়ারিং জানবো না, হতে পারে না। হ্যাঁ, বিয়ারিং আমাকে জানতেই হবে। এখন এই যে আমাকে বিয়ারিংয়ের উপরে এই নাম্বারটা থাকে, এটা হচ্ছে কি 6টা, কি 6টা হচ্ছে টাইপস অফ বিয়ারিং। 6টা হচ্ছে ডিনোট করে টাইপস অফ বিয়ারিং। 2 হচ্ছে ইউজেস লেভেল, 2 হচ্ছে ইউজেস লেভেল। 6 হচ্ছে ইনার ডায়া। RS হচ্ছে এতে গ্রিস সিলিং। সি হচ্ছে ক্লিয়ারেন্স, অর্থাৎ আমাদের কতখানি ক্লিয়ারেন্স মেনটেন করব। এখানে যে এই যে নাম্বার 6, 2, 0, 8, 2 RS, C3, এই নাম্বারটাকে থেকে আমরা কীভাবে বুঝবো কী ধরনের বিয়ারিং। প্রথমে হচ্ছে নাম্বার মেনশন করে কি টাইপের বিয়ারিং, একটা দীর্ঘ লিস্ট আছে, যে 6 দিয়ে যদি হয় তাহলে হবে সিঙ্গেল রো ডিপ গ্রুপ বল বিয়ারিং। যদি এখানে 1 থাকতো তবে হচ্ছে সেলফ অ্যালাইনমেন্ট, 2 থাকলে স্পেরিক্যাল রোলার বিয়ারিং। ওকে, এখন আসা যাক সেকেন্ড নাম্বার হচ্ছে বিয়ারিং কি সিরিজের বিয়ারিং, অর্থাৎ এর এই যে 2, এইটার থেকে বোঝা যায় এটার উইথটা কত। ওকে, এই বিয়ারিং সিরিজ এর থেকে বোঝা যায় উইথটা কত, কি সিরিজের বিয়ারিং। ইনার এবং আউটার রেসের থিকনেস কত হবে, সরু হবে না মোটা হবে, সেটা বোঝা যায় এই 2 থেকে। ওকে, এখানে আছে 2 মিনস হচ্ছে লাইট থিকনেস। আবার যদি মোটা হয় তবে 4 হচ্ছে মিডিয়াম থিকনেস, তখন এখানে 4 থাকতো। ওকে, এরও একটা দীর্ঘ লিস্ট আছে। সুতরাং 4th নাম্বার ইন্ডিকেট করেছে বিয়ারিং বোর্ড। এটি খুব ইম্পর্টেন্ট। বোর্ডের সাইজে আমরা 2টি নাম্বার থেকে জানতে পারি। বোর্ড যদি 0 হতো তাহলে আমরা 10 mm ধরে নিতাম। এটা যদি 0 লাস্টে 0 থাকলে 10, 01 থাকলে আমরা 12 mm, 02 থাকলে 15 mm, 03 থাকলে 17 mm। এরপরে যে নাম্বারগুলো আসবে সেটা হবে ইনার ডায়ার সাথে 5 মাল্টিপুল করলে যে নাম্বারটা আসবে সেটা। সুতরাং এই দুটো নাম্বার, এখানে যদি 8 আছে 5 মাল্টিপুল 40, তাহলে ইনার ডায়ার 46 থাকলে 5 মাল্টিপুল 60। সুতরাং একটা বিয়ারিংয়ের নাম্বার থেকে আমরা কি জানতে পারি। এরপরে নাম্বারটা হচ্ছে 3 to RS। এখান থেকে জানতে পারি বিয়ারিং বোথ সাইড সিল থাকে, যেটা নাকি মেটাল সিল না থাকলে কি হবে, সিল হচ্ছে মেটাল সিল বা রাবার সিল, বিয়ারিংয়ের গ্রিসটাকে ধরে রাখে। ওকে, সুতরাং এই সিলেরও একটা দীর্ঘ লিস্ট আছে, যেমন বোথ সাইড সিল, না সিঙ্গেল সিল, না ব্রাশ কেজ, না স্ন্যাপ রিং, না গ্রুপ ইত্যাদি আছে। RS মানে হচ্ছে ওয়ান সাইড রাবার সিল, RS মানে হচ্ছে ওয়ান সাইড রাবার সিল। 2 RS মানে হচ্ছে 2 সাইড রাবার সিল। আবার যখন জেড থাকবে তখন আমরা ধরবো যে মেটাল সিল আছে ওয়ান সাইড, আবার 2 জেড থাকলে 2 সাইডে সিল আছে। ওকে, লাস্টে হচ্ছে C3টা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লিয়ারেন্স। যখন বলগুলো ঘুরছে ইনার রেস এবং আউটার রেসের মাঝে, তখন বলগুলি বোথ সাইডে, অর্থাৎ আউটার রেস এবং ইনার রেসের একটা মিনিমাম ক্লিয়ারেন্স থাকে, তাতে এই বলগুলি ঘুরতে থাকে। এবং এই ক্লিয়ারেন্স না থাকলে গরম হয়ে যেত। আমরা জানি মেটাল গরম হলে এক্সপেনশন হয়। সুতরাং এক্সপেনশন যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য একটা ক্লিয়ারেন্স প্রোভাইড করা হয়। এই ক্লিয়ারেন্সের দীর্ঘ একটা চার্ট আছে, আমরা শুধু উপর বলছি হালকা করে। এখানে C3 হচ্ছে সেই ক্লিয়ারেন্স। তাহলে আমরা বিয়ারিং নাম্বার থেকে বোর্ড, ইনার রেস বা আউটার রেসের থিকনেস কত, কী ধরনের সিল ইউজ করা যায় এবং ক্লিয়ারেন্স কত আমরা জানতে পারি। বিয়ারিং নাম্বার থেকে আমরা এভরিথিং জানতে পারি। আশা করি তোমরা মোটামুটি প্রাইমারি একটা নলেজ আমি দিতে পেরেছি।
সুতরাং তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আমাকে অনেক কষ্ট করে এগুলোকে বানাতে হয় তোমাদের সুবিধার জন্য, এবং বন্ধুবান্ধবদেরও শেয়ার করো। তবে আজ এই পর্যন্তই। ওকে।